রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়ালেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থক তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ। গত কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের লীলাসপুর জিপির ইছাগঞ্জ কানাইবাজারে জিপির মুরাদপুর মুরাউড়াই ভাঙল সবাই নদীর বাঁধ। ফলে বন্যার কবলে পড়েছে একাধিক গ্রাম। লঙ্গাই নদী বাঁধে জল ফুলে ফেপে ওঠে আশপাশের নিচু এলাকায়। অনেকের ঘরেই বন্যার জল প্রবেশ করে। এতেই প্রশাসনিক তৎপরতা অনেক স্থানে ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। এমন খবর পেয়ে আজই কবির আহমেদ দলবল নিয়ে বন্যাক্রান্ত এলাকাসমূহ পরিদর্শন করেন। তাদের প্রশাসনের তরফে দ্রুত থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বন্যাক্রান্তদের যাবতীয় সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এমনকি শীঘ্রই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আসছেন জানান তিনি। লোকসভা নির্বাচন আমাদের যে প্রার্থী আসলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব, উনি সকালে সকালে আমার ফোন যুগে তাই কইছেন যে তুমি সব জায়গায় যাও, যে আমি তো এখন গুয়াহাটিতে আসি, রেল লাইন এবং বাই রোড সব কিছু বন্ধ, তাইলে তো আমি সঙ্গে সঙ্গে আওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নাই। তাই তার প্রতিনিধি হিসাবে আমার পাঠাইছেন এবং আমি সরজমিনের তদন্ত করে যেসব পাইছি এবং আমি মানে রিপোর্টটা ইতিমধ্যে দিয়েও আসছি কিছু, এবং এই জায়গার রিপোর্টটা এইমাত্র তার কাছে পৌঁছাইনি। এবং আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট সাহেবও উনিও আমাদের এখানে আওয়ার চেষ্টা করতরা এবং মানে মুরাদপুর এবং মুরাউড়া গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে এই বাঙ্গন আছে। আর এই বাঙ্গনের সম্মুখে যে গ্রামটা সেটা হচ্ছে নয়া গ্রাম। মানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন আপনারা এই বাঙ্গনের ফলে? এই এলাকা মানে কমপ্লিটলি অনেক বাড়িঘর তো জলের নিচে। আর এখানে মানুষের এলাকার মানে একটা মাছ চাষ করে আর কি, প্রত্যেকটা পুষ্করণী ডুবে গেছে। মানুষের ক্ষতির সীমা তো এখন আমরা আপাতত দৃষ্টি নির্ধারণ করতে পারি না, কিন্তু আমাদের প্রশাসনের তো বিভিন্ন বিভাগ আছে, সেই বিভাগ দিয়া নিশ্চয়ই ওনারা তদন্ত করিয়া এটা ক্ষতির পরিমাণ নির্ধারণ করবা। এবং আমি ইতিমধ্যে সার্কেল অফিসার সাহেবের সাথেও যোগাযোগ করছি এবং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এসডিও সাহেবের সাথেও যোগাযোগ করছি। ওনারা সার্কেল অফিসার সাহেব, ওনার ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন কর্মকর্তা আরিফুল সাহেব নাম, ওনার ফোন নম্বরও আমার দিচ্ছেন। আমি ওনার সাথে যোগাযোগ করছি এবং ওনারা আমিনও সরজমিনে ওনারা আমিন নিয়োগ করতেন, নিয়োগ করিয়া ক্ষতির তদন্ত করার ব্যবস্থা নিচ্ছেন। এটাই প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আর আমাদের জেলাধিপতি মহোদয়ের, যে উনি সরজমিনে এই ঘটনার তদন্ত করছেন এবং তদন্ত করিয়া নিশ্চয়ই উনি এখানে ক্ষতির পরিমাণ দেখছেন এবং এটার বিহিত ব্যবস্থা কিটা নেওয়া যায় তাই এমনিতে ব্যবস্থা নিবা। আর আমি বিশেষ করিয়া জেলাধিপতির কাছে এটা আবেদন জানাইয়া যে ঠিক বাঙ্গনের সম্মুখে যে বাড়িটা, এই বাড়িটা রক্ষার ক্ষেত্রে ওনাদের কাছে যদি কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকে, ওনারা এই ব্যবস্থা করার জন্য আমি আকুল আবেদন জানাই। কারণ এই বাড়িটা এত সময় পর্যন্ত মোটামুটি শক্ত বাড়ি আসিল, এর লাগিয়ে এখন মতো ঠিকই আছে, কিন্তু জলের গতি যেভাবে বাড়ছে, যদি বাঙ্গনের উত্তর দিকের বাঁধটা যদি আরেক দক্ষিণ দিকের যদি আরও ধরেন 1, 2 আর 3 হাত যদি বাঙ্গনটা এন্ডিটা বান্ধি যায়, তাইলে এই বাড়িঘর নিশ্চিত। এত শক্ত বাড়ি আপনারা দেখছেন যে 3তলা 4তলা ফাউন্ডেশনের ঘর, কিন্তু এটা গড়ের জলের সামনে, জলের শক্তির সামনে তো এইসব নাথিং। এটার লাগে যদি এই ধরনের কোনো ব্যবস্থা থাকে, অতি সত্তর ব্যবস্থাটা নেওয়ার লাগে আমি আবেদন জানাই। তো এই জায়গা যে এই বছর প্রথম বাংছেন না আগেও বাংছিল? প্রথম এখানে বাঙ্গনের কোনো মানে ইয়েও নাই, কোনো সংকেতও নাই, এখানে বাঙ্গার কোনো কথাই নাই। জলটা ওভারফ্লো হঠাৎ করিয়া যেভাবে জলের গতি বাড়ছে, যেভাবে নদীর জল বাড়ছে, প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখছেন তো আপনারা। আপনাকে সঙ্গে নিয়ে আমি বাতারকান্দির থেকে এখন ধরেন 5-7 কিলোমিটার দূর পর্যন্ত এনডির দিকে পরিদর্শন করছি। বিভিন্ন জায়গায় ইএনডি বাঁধের উপর দিয়া জল বয়ে গেছে, আর যে জায়গায় নরম জায়গায় পাইছে সেই জায়গায় বাঙ্গিয়া পুরা বাঙ্গিয়া তছনছ করে দিচ্ছে।
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn